আমি আপনাকে অঙ্ক পরীক্ষা নিলাম, আপনি হয়তো অঙ্কে শূন্য পেতেই পারেন, কিন্তু আপনার মধ্যে এমন অন্য কিছু সুপ্ত হয়তো আছে যেটাতে আপনি অঙ্কে শূন্য পেলেও কিছু আসে যায় না। এই বেসিক এডুকেশনের টপ 3টে পরিবর্তন যেটা এখনই দরকার আমাদের ছাত্রছাত্রীদের আরো স্কিলফুল করার জন্য। প্রথম কথা হচ্ছে যে যেটা পরিবর্তন করার দরকার আমি বলবো সেটা কিন্তু আইডিয়াল, সেটা পরিবর্তন করা সম্ভব না। সেটা হচ্ছে এদের ইভ্যালুয়েশন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি। এটা 1, ওটাই 2, ওটাই 3। তার কারণ হচ্ছে যে ধরুন একটা ছোট বয়সে ছেলে মেয়ে বড় হচ্ছে, ওর তো সব কিছু পড়তে ভাল লাগবে না, খুবই স্বাভাবিক। আজকে যদি আপনি একটা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেন, ওর কিন্তু ওই একটা স্কুলে বসে পরীক্ষার ঝামেলার থেকে একটা পাখি দেখা, একটা ঝর্ণার সামনে বসে থাকা কম বয়সে অন্তত ওটুকু ভালো লাগবে, যখন ও মোবাইল ফোনটা চেনেনি। ওটা চিনলে আবার অন্য কিছু ভালো লাগে। তো এই জায়গা থেকে যখন ওই পরীক্ষা পদ্ধতিটা আসে, তখন পরীক্ষা পদ্ধতিটা আমাদের সমস্ত নষ্টের মূল কারণ। যে পরীক্ষা পদ্ধতিটা আমাদেরকে কি করে, আপনি যদি দেখেন ইভেন আমাদের এন্ট্রান্স এক্সামগুলো, ওটা টেস্ট করে আমি কি জানি না, আমার মধ্যে কি এবিলিটি আছে। এবং কোনো মানুষের মধ্যে কিন্তু যে শূন্য মানে এবিলিটি আছে এটা হতে পারে না। আমি আপনাকে অঙ্ক পরীক্ষা নিলাম, আপনি হয়তো অঙ্কে শূন্য পেতেই পারেন, কিন্তু আপনার মধ্যে এমন অন্য কিছু সুপ্ত হয়তো আছে যেটাতে আপনি অঙ্কে শূন্য পেলেও কিছু আসে যায় না। তো সেইটাকে বার কি আমাদের কোনো পরীক্ষা করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষাটা বাঁধাগতের কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর কি করে সুন্দর করে দিতে হয় তার উপরে পুরো পরীক্ষা পদ্ধতিটা দাঁড়িয়ে আছে। আপনি বলুন তো, বাস্তব পৃথিবীতে একজনের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার্স আউট অফ আ 4 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটার কি প্রয়োজন আছে?